আপনার একটি ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আপনি নিজের চ্যানেল থেকে এখনো পর্যন্ত টাকা উপার্জন করতে পারছেন না। তা টাকা উপার্জন করার জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর ক্ষেত্রে এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে। এইগুলি আপনি তখনই পূরণ করতে পারবেন যখন আপনি নিজের চ্যানেলটিকে দর্শকের কাছে র্যাঙ্ক করাতে পারবেন, যে আপনার চ্যানেলটি যাতে দর্শকের কাছে বেশি বেশি করে র্যাঙ্ক করে এবং বেশি বেশি ভিউজ ইনক্রিজ করে এবং বেশি বেশি সাবস্ক্রাইবার আসে। এক কথায় বলতে গেলে আপনি আপনার চ্যানেলটিকে কিভাবে সঠিকভাবে সেটিংস করবেন যাতে আপনার চ্যানেল বেশি বেশি করে র্যাঙ্ক করে বা এবং আপনার চ্যানেলের সার্চ লিস্টের প্রথম লিস্টে আসে। এক কথায় বলতে গেলে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন যে আসলে আপনার চ্যানেলে কোন সেটিংস অন করা প্রয়োজন এবং কোন সেটিং অফ করা প্রয়োজন। হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি বুঝতে পারেন এবং কোথাও আপনি একদম স্কিপ করবেন না। স্কিপ করে দিলে আপনার বুঝতে সমস্যা হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে আপনি ডেস্কটপ মোডে অন করে নেবেন। যখন আপনি ডেস্কটপ মোডে অন করে নেবেন তখন আপনার এইভাবে দেখাবে। এইভাবে দেখানোর পর তবে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন, এখানে একটি সেটিংস নামে একটি অপশন আছে একদম নিচের দিকে, এদিকে দেখেন। এইখানে নিচের দিকে আপনি একটি দেখতে পারেন এখানে সেটিংস অপশন, এখানে দেখেন সেটিংস অপশন নামে একটি অপশন। সেই সেটিংস এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংস এর উপরে আপনি যখন ক্লিক করেন, আমি জুম করে এখানে জুম আউট করে দিচ্ছি। দেখেন সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারেন সেটিং অপশন উপরে, এখানে আসার পর সবচেয়ে প্রথমে আপনি দেখতে পারেন ডিফল্ট ইউএস, এখানে দেখতে পারেন কারেন্সি ইউএস ডলার। এর মানে কি? এর মানে এটাই, যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি যাতে এখানে আমি ইউএস ডলার করা আছে, ইউএস ডলার করা থাকলে কি আমার এখানে যেগুলি আমি টাকা উপার্জন করতে পারবো সেগুলি ডলারের মধ্যে দেখাবে। আপনি যদি এখানে আইএনআর বা ইন্ডিয়ান রুপিসে করে রাখেন তাহলে ইন্ডিয়ান রুপিসে দেখাবে, ডলারে করে রাখা ডলারে দেখাবে। এটা ওটা ঝামেলা না, এটা যেটা রাখবেন সেটা আপনি বুঝতে পারলে হলো। তারপর আপনি নিচের দিকে দেখতে পান, তারপর সেকেন্ড অপশন দেখতে পান কি চ্যানেলস নামে একটি অপশন, সে চ্যানেলস দেখতে পাচ্ছেন। সেই চ্যানেলের অপশনে আসার পর আমি জুম করে নিচ্ছি যাতে আপনার বুঝতে সমস্যা হয়, বুঝতে যাতে আপনার সুবিধা হয়। এখানে আবার কি আপনি এখানে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন, এখানে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশন মানে কি এখানে কান্ট্রি রেফারেন্স, এখানে কি কান্ট্রি রেফারেন্স। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন এবং আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। এটা কাজ কি, মনে করুন আপনি ইন্ডিয়ান হয়ে মনে করেন আমি ব্লগ ভিডিও বানাচ্ছেন বা যে ভিডিও হোক না কেন, আপনি যদি ইন্ডিয়ান সিলেক্ট করে রাখেন তাহলে ইন্ডিয়ার যে দর্শকগুলি আছে আপনার ভিডিওগুলি ইন্ডিয়ার দর্শককে বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে, বেশি বেশি দর্শককে ইমপ্রেশন পাঠাবে। সেটা আপনি সিলেক্ট করে রাখবেন, আপনার সুবিধা হবে। তো আপনি যে দিকে আপনি কি কিওয়ার্ডস গুলো এইগুলি, মনে করুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটি যখন আপনি ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ দিচ্ছেন তখন আপনার চ্যানেলটি র্যাঙ্ক করছে না বা আসছে না, তাহলে আপনাকে কি আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নাম আপনাকে এখানে অ্যাড করতে হবে। যেখানে দেখতে পারেন আমার চ্যানেলের নাম কি info001, তাহলে কি info001, এখানে দেখতে পারেন info001 10 টপ 10 ইন্ডিয়া ইনফো ফ্যাক্ট। আমি এইভাবে লিখেছি, এইগুলি কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দিয়ে তাহলে আমার চ্যানেলটি প্রথমে র্যাঙ্ক করবে। তাহলে আপনি ব্লগ ভিডিও বানিয়ে থাকলে ব্লগ, ডেইলি ব্লগ এইভাবে আপডেট দিয়ে দিবেন। এখানে কিওয়ার্ড কিভাবে করবেন, অ্যাড করবেন। কিওয়ার্ড অ্যাড করার জন্য ওখানে আপনি ট্যাব দিবেন। এখানে ট্যাব দেওয়ার পর আমি মনে করুন আমি এখানে 10 লিখে দিচ্ছি, আমি কি টপ 10 তো টপ 10 লিখে দেওয়ার পর আবার আপনি এন্টার করবেন। যখন আপনি এন্টার করবেন ফাইনাল দিকে একটি এখানে কিওয়ার্ড সেট হয়ে গেল। এইভাবে যখন আপনি সেভ করবেন তখন আপনি এদিকে কোনার দিকে একটি সেভ অপশন দেখতে পারবেন, এদিকে সেভ অপশন দেখতে পাবেন, সেভের উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি একটি সেটিং করবেন তখন আপনি সেভ করে দেবেন, সেভ না করলে আবার হবে না। তাহলে কি আমার পুনরায় আমাকে রিটাইপ করে নিচ্ছে, আবার আমাকে ওখানে যেতে হবে চ্যানেলের কাছে। আমি জুম করে দেখা যাচ্ছে আপনার বুঝতে সুবিধা হয়, যেটা আপনার আবার বুঝতে পারেন। তাহলে চলে আসলো কি অ্যাডভান্স সেটিং, এখানে তার সেকেন্ড অপশন কি এখানে দেখতে পারেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এর উপর আপনাকে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতে হচ্ছে, এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেলস অ্যাজ মেড ফর কাইড। এখানে এটা বলছে যে আপনি যে ভিডিওগুলি বানাচ্ছেন সেই ভিডিওগুলি কি শিশুদের জন্য না বড় লোকদের জন্য। তাহলে কি অবশ্যই আপনি যদি শিশুদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি সেই চ্যানেল থেকে টাকা উপার্জন কম করতে পারবেন, কারণ সেই চ্যানেলে অ্যাডস কম শো হয় এবং সেই চ্যানেলে আপনি কমেন্ট করতে পারবেন না। তাহলে কি আপনাকে এখানে কি করতে হবে,
এখানে আপনি দেখতে পাচ্ছেন নো সেট, এখানে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে রাখবেন। এখানে দেখবেন নো সেট, এখানে নো সেট করে রাখবেন, নো সেট দিস চ্যানেল ইজ নট ফর কিডস, মানে আপনি ক্যাটের জন্য নাই। যখন আপনি সিলেক্ট করে দেবেন তো নিচের দিকে আসবেন, এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ক্লিপস নামে একটি অপশন, এখানে অ্যালাউ। ক্লিপস নাকি আপনি আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন তো সেই ভিডিও যদি ক্লিপ কেউ ব্যবহার করে সেটা আপনাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলে আপনার কি সুবিধা, আপনার চ্যানেলের রিচ বেশি বেশি পাবে এবং আপনার চ্যানেল দর্শক বেশি দেখবে। তাহলে ওটা আপনি করে দিবেন। ওটা করে দেওয়ার পরে আপনি তারপর কি দেখবেন, তার নেক্সট অপশন আপনি এখানে দেখতে পাবেন কি ফিচার এলিজিবিলিটি। এখানে দেখবেন নেক্সটে ফিচার এলিজিবিলিটি, এটা হলো মাস্ট ইম্পর্টেন্ট ইউটিউবের ক্ষেত্রে। তাহলে কি এখানে তিনটি অপশন থাকবে, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। তাহলে কি প্রথমটা কি এখানে দেখতে পাচ্ছেন, প্রথমটা দেখেন, এখানে এনেবল করলে কি কি হবে, এটা কি অটোমেটিক কি আপনি যদি প্রথমটি অটোমেটিক সবার হয়ে যাবে, সেট হয়ে যাবে, এনেবল হয়ে যাবে। এখানে ভিডিও আপলোড করতে পারবেন এবং প্লেলিস্ট ক্রিয়েশন করবে, অ্যাড কোলাবরেশন করবে প্লেলিস্ট। মাস্ট ইম্পর্টেন্ট কি দ্বিতীয় নম্বরটা আপনি কিভাবে অন করবেন। দ্বিতীয় নম্বরটা যদি অন করার জন্য আমি জুম করে নিচ্ছি, দ্বিতীয় নম্বরটা অন করার জন্য আপনাকে কি স্ট্যান্ডার্ড ফিচার, আপনাকে ভেরিফাই ফোন নম্বর, আপনার মোবাইলে যে মোবাইল নম্বরটি আছে ফোন নম্বরটি, সেই নম্বরটি দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনার সেই চ্যানেলে মনিটাইজ হতে সমস্যা হবে না, আপনাকে এটি অবশ্যই সমস্যা হবে। এই সুবিধা কি, এই সুবিধা হলো কি ভন ভেরিফাই করলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন এবং কাস্টম থাম্বনেল মানে পূর্ণ থাম্বনেল আপনি নিজে তৈরি করে সেই থাম্বনেলে ব্যবহার করতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন, লাইভ করতে পারবেন যদি আপনি দ্বিতীয় নম্বর ফোন ভেরিফাই করে থাকেন। তাহলে তৃতীয় অপশনটা একটু সমস্যা হয় কিছু ক্ষেত্রে, কি ভুল ভাবতে। এখানে তৃতীয় নম্বরটা এখানে অনেক সুবিধা আছে এবং এক কথায় বলতে গেলে যে ইউটিউব চ্যানেল যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন পেয়ে যায়, সেগুলি পাওয়ার জন্য আপনাকে এখানে কেউ কি এখানে তিনটি অপশন, একটা আছে কি ভিডিও ভেরিফিকেশন, একটা আছে ভ্যালিড আইডি, একটা আছে চ্যানেল হিস্ট্রি। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। ভিডিও ভেরিফিকেশন কি, আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেইলে একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিজের চেহারা এইভাবে মোবাইলের মধ্যে এখানে দেখবেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আপনি যদি ভ্যালিড আইডির মধ্যে ভোটার আইডির মাধ্যমে যদি করেন তাহলে আপনার একটু সমস্যা হবে। যদি আপনি না করে থাকেন তাহলে আপনার যে চ্যানেল হিস্ট্রি আছে আপনার মনে হয় 2 মাস বা 3 মাস মনে হয় সে 3 মাস পর্যন্ত আপনার সেটি অটোমেটিক এনেবল হয়ে যাবে। এগুলি অবশ্যই সবারই করা প্রয়োজন। তাহলে কি আমাকে রিডাইরেক্ট করে চলে আসলে ব্যাক হয়ে আমি আমার সেটিং এ যাচ্ছি। তবে কি আপলোড ডিফল্ট 3 নম্বর অপশন দিয়ে আছে আপলোড ডিফল্ট কি বেসিক ইনফরমেশন টাইটেল, টাইটেল কি মনে করেন যে কোনো ভিডিও একটা টাইটেল থাকে কি, তাহলে কি টাইটেল এখানে যদি আপনি কোনো টাইটেল ব্যবহার করে থাকেন তো এটার সুবিধা কি, এখানে আপনি টাইটেল ব্যবহার করবেন না, কারণ আপনি আপনার প্রত্যেক ভিডিও টাইটেল এক নাই, তো ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন। কোনো ইউটিউবের ভিডিও দেখবেন, যেমন আমার এই ভিডিওতে দেখে নেন যে আমার ভিডিও ডিসক্রিপশন কত বড়, তাহলে আমার ডিসক্রিপশনটা লিখতে সমস্যা হয়। তাহলে যে ডিসক্রিপশনটি প্রত্যেক ভিডিওটি আপনি ব্যবহার করবেন সেই ডিসক্রিপশনটি এখানে ব্যবহার করবেন। এইটা করলে কি আপনার সময় বেঁচে যাবে। তারপর কি এখানে কি ভিজিবিলিটি আপনি আনলিস্টেড করে রাখবেন, কারণ আপনি সাথে প্রাইভেট করবেন না, আপনাকে এডিট করতে হবে, ভেতরে থাম্বনেল লাগাতে হবে। এবং ট্যাগস কি, ট্যাগস বলতে আপনার চ্যানেলের একটি ট্যাগ এখানে ব্যবহার করবে, আপনার চ্যানেল এখানে নাম লিখে দিবেন, কারণ আপনার চ্যানেলের নাম প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন থাকা প্রয়োজন। প্রত্যেক ভিডিওটি যদি থাকে তাহলে কি মনে করেন আপনার যে ভিডিওটি আপনি একটা আপলোড করেছেন সেই ভিডিও যে 10 জন দেখেছে, সেই ভিডিওটা নেক্সট ভিডিও যখন আপলোড করবেন সেই 10 জনকে প্রথমে আবার ইমপ্রেশন পাঠাবে, সে যদি চায় দেখবে সেটা সুবিধা। তারপর কি অ্যাডভান্স সেটিং চলে আসবেন। অ্যাডভান্স সেটিং এ আপনি প্রথমে এখানে কি করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটি কি করে রাখবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। তারপর কি ক্যাটাগরি হলো মাস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক ইউটিউবারের ক্ষেত্রে। আপনি যদি সঠিক ক্যাটাগরি বেছে না নিতে পারেন তাহলে আপনার চ্যানেলে খারাপ মানুষের কাছে আপনার চ্যানেলটি ভিডিওগুলো যে আছে সেগুলি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। মনে করেন আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন, তো ব্লগ ভিডিও বানাতে হলে আপনাকে ব্লগ ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন, সে ব্লগ ভিডিও এমন একটি দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে সে ট্যাগ ভিডিও দেখে, তাহলে সে ভিডিও দেখবে না, তাহলে কি আপনার ভিডিওর যে ইমপ্রেশন সেটি ইমপ্রেশন করবেন। তাই কি আপনি এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি যদি কমেডি করেন এখানে কমেডিতে আপনি দিবেন, যদি আপনি এডুকেশন পারপোজ, যেমন আমি যে চ্যানেলটি বানাচ্ছি আমি কি এডুকেশন আপনাকে শিক্ষা দিচ্ছি, যাই হোক এটা যদি চাই আমি সায়েন্স এন্ড টেকনোলজি রাখতে পারি এবং এডুকেশনে রাখতে পারি। এখানে যে আপনি মিউজিক থেকে মিউজিক, এখানে
আপনার যে চ্যানেল হয়ে থাকবে আপনি সেই চ্যানেলে লোক করবেন, সিলেক্ট করে রাখবেন। যদি আপনার এখানে বুঝতে সমস্যা হয় আপনার কোন চ্যানেলে বা কোন ধরনের আপনি ভিডিও আপলোড করছেন, আপনি কমেন্ট করেন, আমি কোন সঠিক কোন ক্যাটাগরি সঠিক আমি আপনাদেরকে বলে দেবো। আমি এডুকেশন করে রাখেছি। তাও কি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে ভিডিওগুলি বানান সেটি কোন ভাষায়। তাহলে আমি বাংলা ভাষায় বানাচ্ছি, তার জন্য আমি এখানে বাংলা সিলেক্ট দিয়ে রাখেছি। আপনি যে ভাষায় বানাবেন সেই ভাষাটি আপনি সিলেক্ট দিয়ে রাখবেন। সেই ভাষাতে সিলেক্ট দিয়ে রাখলে সে বাংলা ভাষায় যে দর্শকগুলি ভিডিও দেখে তাহলে সেই দর্শকের কাছে ভিডিওটি পৌঁছাবে। তাহলে কি এখানে অর্ডার নেই, তাও কি এখানে টাইটেল এন্ড ডিসক্রিপশন এটা আপনি ইংলিশ করে রাখবেন, ওটা আপনি ইংলিশ করে রাখবেন। নিজের দিকে এখানে কমেন্টস, এখানে নিচের দিকে আছে এখানে কমেন্ট অন অফ, আপনি এটি অন করে রাখবেন। অন করে রাখলে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, অফ করে রাখবেন না। তাও কি এখানে চলে আসলো। তবে নেক্সট অপশন কি এখানে পারমিশন, পারমিশন এখানে আমি পারমিশন কাগজ দিচ্ছি না। আপনি যদি চান আপনার চ্যানেলে পারমিশন দিতে পারবেন কাগজ, তাহলে এটার প্রয়োজন নেই। তাই কি কমিউনিটি, কমিউনিটি চলে আসলাম। কমিউনিটিতে আসার পর এখানে কি অটোমেটিক ফাইল, এখানে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন এখানে ব্লক ওয়ার্ডস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ব্লক ওয়ার্ডস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। মনে করুন আপনার চ্যানেলে যেই শব্দগুলি যাতে কেউ কমেন্ট না করে সেই শব্দগুলি আপনি এখানে লিখে বসে দিবেন। সেই শব্দগুলি যদি কমেন্ট করে কেউ কোনো দর্শক, তাহলে সেগুলি অটোমেটিক রিমুভ হয়ে যায়। এই ফিচারটি আমাকে অনেক করে ভালো লাগলো। আপনাকে ডিফল্ট অপশনে চলে যাবেন। ডিফল্টে এখানে আসার পর এখানে কোনো এই অন করে রাখবেন। জাস্ট এখানে এগ্রিমেন্ট প্রত্যেকগুলো সেটিং করে নেওয়ার পর আপনার আসলে এইগুলো সেটিং হলো। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার কাছে ভিডিওর উপকারিতা মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।